রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন তিনি তাকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। একবার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। এমন সময়ে এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চারা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই, দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি তাকে আটকে রেখেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব? দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও, সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদের দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন তিনি তাকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, সে আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলল। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার ইন্তেজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল, আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন কেন? জীবনে আর আপনার সাথে দেখা হবে না? হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ পানে চাহিয়া রয়েছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলল,
ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল। ওইদিকে হরিণের আসতে কিছুটা দেরি হয়। ইহুদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মোহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওরে ইহুদি, তুই একটু ধৈর্য ধারণ কর, অবশ্যই হরিণ আমার মায়ায় আবার তোর কাছে ফিরে আসবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বলল, হে মোহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাব, মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গে দের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় কোনো কারণে ফিরে আসে? এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই না। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানারাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণী বলল, হে আল্লাহর রসুল, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছেন, তখন আমার সন্তানেরা বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতপর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, ও ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্যি নবী, আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। এই বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী ছাড়া আর কেউই নয়। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার দরকার নেই, আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতপর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেলেন। অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল, আর বনের হরিণ মায়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেলেন। প্রিয় দর্শক, এই রেওয়ায়াতের অনুরূপে একটি রেওয়ায়াত তাবরানী বাইহাকি শরীফে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। অপর একদিনের ঘটনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন ব্রাহ্ম ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিলেন। আগন্তুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ইনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতপর সেই আগন্ত গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুই সাপ রয়েছে, এই সাপটি যদি কথা বলে, তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব। হে মোহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুই সাপটি আপনার উপর ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না।
বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যি করে বলো তো, এই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে এবং আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নিব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গুই সাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপটিকে দেখে বললেন, হে গুই সাপ। গুই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বুদ্ধিগম বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুই সাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? জবাবে সাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত ও দোজখ সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, আমি কে? সে জবাব দিলেন, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখেরি নবী। সেই ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে, সে সফল কাম হবে, আর যেই ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামত